নাটোরের বড়াই গ্রামের বনপাড়া পৌরসভার বাসিন্দা মমতাজ বেগমকে খুন করার অভিযোগে গ্রেপ্তার ফাউজিয়া খাতুনকে থানা থেকে আদালতে হাজির করা হয়। নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বৃদ্ধা মমতাজ বেগম ৬৯ বছর হত্যা মামলায় গ্রেপ্তার তার নাতনি ফাউজিয়া খাতুন হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে ফাউজিয়া উল্লেখ করেন, দাদির শরীরে থাকা স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাকে হত্যা করেন তিনি। বিষয়টি বুঝলেন তো? দাদির শরীরে থাকা স্বর্ণালংকারের জন্য দাদিকে খুন করা হয়েছে। যিনি খুন করেছেন তিনি তার নাতনি। নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ফাউজিয়া। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম সারোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। গত রোববার রাতে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর এলাকার সর্দারপাড়ায় নিজ বাড়িতে প্রয়াত প্রকৌশলী এস.এম. শফিউল্লাহর স্ত্রী মমতাজ বেগমের মরদেহ পাওয়া যায়। তার মুখমণ্ডলে আঘাতের চিহ্ন ছিল। পরদিন তার একমাত্র ছেলে জাকির হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। ঘটনার দিন রাতেই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে বৃদ্ধার ভাসুরের নাতনি ফাউজিয়া খাতুনকে, যার বয়স ১৯, গ্রেপ্তার করে পুলিশ। তিনি বনপাড়া সর্দারপাড়ার শাহিনুজ্জামানের মেয়ে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের পরপরই খুনিকে শনাক্ত করতে মাঠে নামে পুলিশ। তারা ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জানতে পারে, ঘটনার সময় নিহত বৃদ্ধার বাড়িতে তার ভাসুরের নাতনি ফাউজিয়া খাতুন প্রবেশ করেছিলেন। তাৎক্ষণিকভাবে তারা বিভিন্ন বাস স্ট্যান্ডে গোয়েন্দা নিয়োগ করে। এক পর্যায়ে নাটোর শহরের হরিশপুর বাস স্ট্যান্ড থেকে রোববার রাতেই ফাউজিয়া ও তার স্বামী মিনারুলকে আটক করা হয়। টানা ৪ দিনের জিজ্ঞাসাবাদে ফাউজিয়া স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার জন্য তার দাদিকে হত্যার কথা স্বীকার করেন। তার স্বীকারোক্তির ভিত্তিতে কিছু গয়নাও জব্দ করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ফাউজিয়াকে নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের সামনে হাজির করলে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দিতে সম্মত হন। বিচারক তাকে জবানবন্দি দেওয়ার জন্য ৩ ঘন্টা সময় দেন। পরে বিকেল ৫:৩০টায় বিচারক নিজ খাস কামরায় তার জবানবন্দি গ্রহণ করেন। জবানবন্দি শেষে মামলার তদন্ত সংশ্লিষ্ট এক পুলিশ কর্মকর্তা বলেন, ফাউজিয়া পূর্ব আক্রোশ ও গয়না হাতিয়ে নিতেই মমতাজ বেগমকে খুন করার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে। ফাউজিয়ার দেওয়া জবানবন্দির বরাত দিয়ে বড়াইগ্রাম থানার ওসি গোলাম সারোয়ার বলেন, বাড়ির প্রহরী এশার নামাজ পড়তে মসজিদে গেলে ফাউজিয়া তার দাদির শোবার ঘরে ঢোকেন। এ সময় ফাউজিয়া সেখানে স্বামীকে নিয়ে রাত্রি যাপন করতে চান, কিন্তু মমতাজ বেগম রাজি হননি। তখন ফাউজিয়া তার হাতে থাকা টর্চ লাইট দিয়ে মমতাজ বেগমের মুখমণ্ডলে আঘাত করেন। এতে তিনি লুটিয়ে পড়েন এবং তার নাক ফেটে রক্ত পড়তে থাকে। তখন ফাউজিয়া দ্রুত তার দাদির শরীরে থাকা ৩.৫ ভরি সোনার গয়না খুলে নিয়ে নাটোরে চলে আসেন। নাটোরের একটি দোকানে তিনি গয়না বিক্রি করে নতুন জামা কাপড় কেনেন এবং বাসে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করেন। লোভ মানুষকে কতটা নির্মম করতে পারে, এই ঘটনাটি না ঘটলে তা হয়তো জানাই হতো না। শুধুমাত্র স্বর্ণালংকারের লোভে দাদিকে খুন করে ফেলল নাতনি। এটা একটা মর্মান্তিক ঘটনা। যে স্বর্ণালংকারের লোভে এই নির্মম কাজটি করল, তাকে এখন সে ভোগ করতে পারবে? কখনোই সম্ভব হবে না। কিন্তু তার লোভের কারণে একটি প্রাণ শেষ হয়ে গেল।